আল্লাহ দুনিয়া পরিচালনার জন্য সরাসরি সব কিছু করেন না। এর জন্য তিনি একটি পদ্ধতি নির্ধারণ করে নিয়েছেন। দুনিয়াতে মানুষকে নিজের প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। মানুষই আল্লাহর হয়ে তার বিধানগুলো বাস্তবায়নে কাজ করবে। এর মাধ্যমে সে নিজের মুক্তিও নিশ্চিত করবে, অন্যকেও মুক্তির পথ দেখাবে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। সূরা বাকারা আয়াত ৩০। আমরাই সেই প্রতিনিধি হিসেবে আমাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে। এর মধ্যে প্রধান দায়িত্ব হল আল্লাহর বাণী প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, তাদের প্রধান কাজই ছিল মানুষকে আল্লাহর পথে আহ্বান করা। আর এই আহ্বানের মাধ্যমে আলো অন্ধকার, ভালো মন্দ, সভ্যতা ও বর্বরতার মাঝে তুলনামূলক আলোচনা করে সত্য ও সুন্দরের মডেল মানুষের কাছে উপস্থাপন করা। আর সেই মডেলই হচ্ছে ইসলাম। হিকমা তথা প্রজ্ঞার সাথে ইসলামের সৌন্দর্যকে উত্তমরূপে উপস্থাপন করা, মানুষকে তা গ্রহণের জন্য আহ্বান করা এবং আখিরাতে যে সর্বশেষ ও চূড়ান্ত লক্ষ্য তা মানুষকে বোঝানোই দাওয়াতের মূল কাজ। আমরা দুনিয়ায় ছিলাম না, এখন আছি, আবার ভবিষ্যতে থাকব না। যখন ছিলাম না তখন কি ছিলাম, কোথায় ছিলাম? এখন আছি, কেন আছি? আবার থাকব না, তাহলে কোথায় যাব? এরপরে কি হবে? আমাদের কৃতকর্মের জবাবদিহিতা কি করা লাগবে না? কার কাছে জবাবদিহি করব? জবাবদিহিতা করতে না পারলে কি ভয়ানক শাস্তি হবে? এই বিষয়গুলো তুলে ধরে ইসলামের বীজ বনে দেওয়াই হচ্ছে দাওয়াতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই কাজগুলো যুগে যুগে নবী রাসূলগণ করেছেন। এখন আর নবী রাসূল আসবেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়াতের দরজা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা দ্বীন ইসলামের পূর্ণতা ঘোষণা দিয়েছেন। তাই এই মহান কাজ এখন আমাদেরই করতে হবে এবং তার নিজেদের মুক্তির জন্যই।